জিবি হাসপাতালে ৩২০টি আইসিইউর শয্যা প্রয়োজন। সে লক্ষ্যে সরকার কাজ করছে। সরকার মানুষের স্বার্থে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার জিবি হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ৩টি প্রকল্পের উদ্বোধন করে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার জিবি হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন 3টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন জিবি হাসপাতালে মূলত আইসিইউ, লেবার রুম কাম অবস্টেটিক্স ওটি কমপ্লেক্স এবং ট্রমা ওটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে এই 3টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, উন্নয়নের শেষ নেই। সরকার মানুষের স্বার্থে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জিবি হাসপাতালে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা এপিক্স টারসিয়ারি কেয়ার সেন্টার। মানুষের যখন কোনো সমস্যা হয় শেষ পর্যন্ত জিবি হাসপাতালে যেতে হয়। সরকার জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে জিবি হাসপাতালে প্রায় 24টি এনআইসিইউ সহ মোট 116টি আইসিইউ শয্যা রয়েছে। জিবি হাসপাতালে 320টি আইসিইউ শয্যা প্রয়োজন। সেই লক্ষ্য সরকার কাজ করছে। আগে ট্রমা কেয়ার সেন্টারে কোনো ওটি ছিল না, তাই ট্রমা কেয়ার সেন্টারে এদিন ট্রমা ওটির উদ্বোধন করা হয়েছে। তারপর আমি বলবো যে উন্নয়ন কিন্তু অন্তহীন, তার শেষ নেই। আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে মানুষের স্বার্থে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার তার উন্নয়ন করা যায়। তো আজকেও কিন্তু সব ব্যতিক্রম নয়। আপনারা দেখেছেন এখানে যে জিবি হাসপাতাল, আজকে জিএমসির যে গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল, এটা ত্রিপুরার জন্য এটা এপিক্স টারসিয়ারি কেয়ার সেন্টার। ট্রমা কেয়ার সেন্টারে ট্রমা ওটি থাকার ফলে যান দুর্ঘটনায় রোগীর মৃত্যুর হার আগামী দিনে হ্রাস পাবে। কারণ ট্রমা কেয়ার সেন্টারে ওটি থাকার ফলে জরুরি ভিত্তিতে অপারেশন করা যাবে। সেখানে নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন থাকবে। জিবি হাসপাতালে লেবার রুম কাম অবস্টেটিক্স ওটি কমপ্লেক্স জরুরি ছিল, তারও এদিন উদ্বোধন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, লেবার রুম কাম অবস্টেটিক্স ওটি কমপ্লেক্স থাকার ফলে প্রসূতি মহিলাদের সুবিধা হবে, পাশাপাশি চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন হবে। নিউলি রেনোভেটেড লেবার রুম কাম অবস-গাইনি ওটি কমপ্লেক্স, সেটাও খুব প্রয়োজন ছিল। আমরা সেই কাজটা এখানে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা দরকার সেইগুলো যাতে করা যায় সেইভাবে আমরা এই কমপ্লেক্সটা এখানে তৈরি করা হয়েছে। মণিপুরের সৃজা হাসপাতালকে রাজ্যে হাসপাতাল স্থাপনের জন্য জায়গা দেওয়া হয়েছে। গুয়াহাটির আরো একটি সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যে আসছে। তাদের সাথে ইতিমধ্যে মৌ স্বাক্ষর করা হয়েছে। তাদেরকে পুরাতন জুট মিলের জায়গায় হাসপাতাল নির্মাণের জন্য জায়গা দেওয়া হয়েছে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের জন্য আরো একটি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। রাজ্যে কিডনি প্রতিস্থাপন শুরু হয়ে গেছে। বর্তমানে খোয়াই ও সিপাহীজলা জেলার নতুন করে জেলা হাসপাতাল নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে রাজ্যে একটি হোমিওপ্যাথি ও একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, কুলায়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে, তার জন্য মৌ স্বাক্ষর হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে হেলথ ইউনিভার্সিটি স্থাপনের জন্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আরেকটা নতুন হসপিটাল আমাদের অলরেডি সেদিনও ওনারা এসেছিলেন, হয়েছে আমাদের সাথে জিএনআরসি, হ্যাঁ জিএনআরসি গুয়াহাটি থেকে সুপার স্পেশালিটি। আমরা সেটা যে আগে যে আমাদের জুট মিল ছিল, সেই জুট মিলে তারা সুপার স্পেশালিটি হসপিটালটা সেখানে যাবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি। ডেন্টালের আপনার জানা একটা বিল্ডিং আসছে 202 কোটি টাকা, সেখানে কাজও শুরু হয়েছে। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল কিভাবে হবে সেইগুলো আমরা কাজ করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আরো যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা চেষ্টা করছি, চেষ্টা হবে আছে। এবং আমি আশা করি যে হার্ট থেকে আরম্ভ করে লিভার থেকে আরম্ভ করে মানে কথার সাথে সাথে যেন কাজে মিল থাকে সেই দিকে আমাদের নজর আছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তথা বিধায়িকা মীনারানী সরকার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে, এজিএমসির অধ্যক্ষ ডক্টর তপন মজুমদার, জিবি হাসপাতালের এমএস ডক্টর বিধান গোস্বামী, ট্রমা কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর পুলক সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।